মেয়েকে যখন ছেলে পক্ষ দেখতে আসে বিয়ে শাদীর উদ্দেশ্যে, তখন মেয়ের কাছে প্রশ্ন করে, মা তুমি কোরআন পড়তে জানো? বলছে হ্যাঁ। বলছে কয় পারা পড়িছো? খতম করে ফেলাইছি। তো বলছি সূরা ফাতিহাটা পড়ো দিন। ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো কারণে যে কোনো ভাবে এই মেয়েকে কোরআন পড়া না পড়া লাগে। কথা বলেন ঠিক না বেটে? তাই মেয়ের বাপও চিন্তা করে মেয়ে বিয়ে দেওয়ার আগে কোরআন পড়া শিখেছে, আর ছেলের বাপ চিন্তা করে আমি তো গাধা, ছেলেও বানালাম গাধা। বলছে কেন? কারণ মেয়ের বাবার আর একটা চরিত্র উল্টো। সেটা কি? মেয়ের বাপ যখন তার মেয়ের জন্য ছেলে দেখতে যায়, তো ছেলের বাড়িতে গিয়ে ছেলে নামাজ পড়ে কিনা একথা জিজ্ঞাসা করে না, ছেলে কোরআন পড়তে জানে কিনা একথা জিজ্ঞাসা করে না, ছেলে ইসলামী আন্দোলনের সপক্ষে নাকি হেইয়ার পক্ষে একথা জিজ্ঞাসা করে না, বরং জিজ্ঞাসা করে বাবা তোমার চাকরি সরকারি না বেসরকারি? বাবা তোমার বেতন কত? আরে হানা বলেন। আপনাদের মধ্যে ওই চরিত্র থাকতে পারে। সংশোধন হন, সংশোধন হন। মেলা ইনকাম করা লোক দেখে মেয়ে বিয়ে দিয়েছেন। এখন মেয়ে আপনার কাছে বলছে আব্বা তোমার জামাইয়ের মোবাইল বন্ধ, ওপারে গেল না এপারে থাকলো, কোন সরে গেল খুঁজে পাচ্ছি না আব্বা। আর একটা আলেম নামাজি পরেশগার 1000 টাকা বেতন, মসজিদের মুয়াজ্জিন, আরবি পড়ায় টিউশনি করে খায়। একটা ছেলে পরেশগার দিনদার রিকশা চালিয়ে খায়, হাজার কষ্টের পরও এখনো তার বাড়িতে টিকে আছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবেন, অশান্তি আপনার মাথার উপরে আঘাত করবে। শুধু তাই না, আপনি পরেশগার দেখে মেয়ে বিয়ে দেন নাই, টাকা দেখে সম্পদ দেখে বিয়ে দিয়েছেন। আপনার মেয়েকে কিছুদিন পরে জিজ্ঞাসা করবেন মা তুমি কেমন আছো? ভালো নেই। কেন? তোমার জামাই যখন বাড়ি আসে ওর মুখেতে পাঠা পাঠা গন্ধ ভাসে। কেন? বিড়ি টানে, বিড়ি বিড়ি গাঁজা টানে। রাত্রি এসে যখন ঘরে ঢোকে মনে হয় যেন মুসি পাড়ার পাঠাও তার কাছে। লোকটাকে বিড়ি টিড়ি টানে না। আচ্ছা যারা বিড়ি টানেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি ছেড়ে দেন। নাসাই শরীফের একটা হাদিস আসছে যে এই লোকটা দুনিয়ায় আগুন দিয়ে নেশা করে, হাসরের ময়দানে ওই লোকটা যখন টেনশনে পড়বে, পেরেশানিতে পড়বে, কেউ কারোর উপকার করবে না, তখন সে নেশার বাদ্য চাবে। দুনিয়ার একজন মানুষ যে নেশা করে ওই মানুষটা যদি টেনশনে পড়ে, বলেন তো নেশা বাড়ে না কমে? একজন লোক স্বাভাবিক গতিতে সিগারেট খায় 10টা দিন, লোকটা যদি টেনশনে পড়ে দেখবেন পাছায় পাছায় লাগায়। আরে হানা বলেন। হাসরের মাঠে টেনশনে পড়ে যাবে, আল্লাহ মার কাছে গেলাম, আব্বার কাছে গেলাম। নাসাই শরীফের বর্ণনা আসছে এমন সময় কেউ উপকার করছে না, স্ত্রী পালিয়ে যাচ্ছে, সবাই বলছে সুকা সুকা আমার সামনে থেকে দূর হয়ে যাও। ফেরেশতাদের দেখি বলবে ভাই ফেরেশতা, কারণ ওই কুল্লু ইয়ারজিউ শাইইন ইলা আসলিহি, প্রতিটা মানুষ তার মূলের দিকে ধাবিত। খাসলাত যার যেটা পাল্টায় না, হাসরের ময়দানে একই খাসলাত চাগাবে। ফেরেশতাদের বলবে ফেরেশতা খুব টেনশন, একটু বিড়ি হয়? কথা বুঝেন নাই? মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যা করছেন এই নাসাই শরীফের হাদিসটা। এক পর্যায়ে ফেরেশতারা বিড়ি আর পাবে কোনে? তো আল্লাহর কাছে দিয়ে বলছে আল্লাহ বিড়ি চাই। আল্লাহ তখন বলছে ফেরেশতারা যাও, যেখানে জাহান্নামী মানুষ যেদিকে আছে, গুনাহগার মানুষ যেখানে আছে, তাদের শরীর থেকে এই গরমে সূর্যের তাপ পেয়ে সমস্ত শরীর থেকে গলিত পুজ আর রক্ত বেয়ে চলে যাচ্ছে। গুনাহের কারণে কারো হাঁটু পরিমাণ, কারোর কোমর পরিমাণ, কারোর বুক পরিমাণ এই পুজ আর রক্তের স্রোত যেখান থেকে বয়ে যাচ্ছে, এই গরম উত্তপ্ত পুজ আর রক্ত নিয়ে ওই নিশাখরের গালে ঢেলে দাও, ওর মলদার দিয়ে আবার ওভাবে বেরিয়ে যাবে। বিড়ি যেমন টানার পড়বে গাল দিয়ে খাবে, মলদার দিয়ে বেরিয়ে যাবে। যারা বিড়ি যত খেতে যান খান, হাসরের ময়দানে সেই পরিমাণ পুজ আর রক্ত পাবেন। এখন ইদানিং একটা ডায়লগ উঠেছে আমাদের ওই এই যে মুরব্বী সবাই এখন বলে মুরব্বী মুরব্বী। আমি যুবক ভাই বলছি ভাই এ কাজ করবেন না, আপাতত এর মধ্যে একটা লোক নিয়ে যেন না।